ক্রিপ্টোকারেন্সির ভুয়া অ্যাপ বানিয়ে লুট কোটি কোটি টাকা। পুলিশের জালে দুই প্রতারক। উদ্ধার নগদ 50 লক্ষ টাকা। বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার পুলিশ কাছাড় জেলার কাঠিগড়া ও সোনাই এলাকায় অভিযান চালিয়ে সুলতান আহমদ চৌধুরী ও মুস্তাকিন আহমেদ লস্কর নামের দুই প্রতারককে গ্রেপ্তার করে। যোৱাকালি আমাৰ এটা কমপ্লেইন আহিছিলে যে কিছুমান মিছক্ৰেণ্টে ক্ৰিপ্টোকাৰেঞ্চিৰ নামত সাধাৰণ লোকৰ পৰা অধিক পইচা ৰিটাৰ্ণ কৰিম বুলি এটা এপছ খুলি লৈ তেওঁলোকৰ পৰা পইচা সংগ্ৰহ কৰি আছিলে। পইচা সংগ্ৰহ কৰি যেতিয়া মানুহবিলাকে তেওঁলোকক বিশ্বাস কৰি পইচাবোৰ দি আছিলে, এটা সময়ত এপছটো বন্ধ কৰি দিলে আৰু মানুহখিনিৰ লগত যোগাযোগ বন্ধ কৰি দিলে। স্থানীয় কানাইবাজার এলাকার জাহান উদ্দিন নামের এক ব্যক্তির দায়ের মামলার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে এই দুই প্রতারককে। এরা ক্রিপ্টোকারেন্সির ভুয়া অ্যাপ তৈরি করে এর মাধ্যমে উপত্যকা জুড়ে প্রতারণার জাল বিস্তার করার অভিযোগ রয়েছে। জাহানুদ্দিন নিজেও এই ভুয়া বিট ফর এক্স সংস্থায় এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন বলেই জানিয়েছেন। পরে সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার দুই প্রতারককে গ্রেপ্তার করে। বন্ধ কৰি দিয়াৰ পিছত আমাক কমপ্লেইনটো আহিলে। কমপ্লেইন অহাৰ পিছত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ। ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আমি যোৱা নিশা এটা অপাৰেশ্যন চলোৱা হ'ল আমাৰ কৰিমগঞ্জ শিলচৰ আৰু কৰিমগঞ্জ শিলচৰৰ কালাইন আৰু সোণাৰীৰ পৰা দুজন আসামি আমি আটক কৰিলোঁ। এই অভিযানে তাদের ঘর থেকে নগদ 50 লক্ষ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন ও একটি টাটা নেক্সন গাড়ি জব্দ করেছে পুলিশ। আৰু কালাইনৰ সুলতান আহমেদ চৌধুৰী নামৰ মানুহজনৰ ঘৰৰ পৰা আমি নগদ 50 লাখ টকা আৰু ল্যাপটপ, মোবাইল আদি পাই জব্দ কৰি লৈ আনিলোঁ। প্রাথমিক তদন্তে পুলিশ এই অ্যাপটি ভুয়া বলে যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছে বলেই জানা গেছে। এইটো আজি বহু দিনৰ পৰা চলি আছে আৰু তেওঁলোকে বিশেষকৈ নিউ জেনেৰেশ্যন ইউথখিনিক প্ৰলোভিত কৰি অধিক পইচা ৰিটাৰ্ণ দিম বুলি ক্ৰিপ্টোকাৰেঞ্চিৰ নামত এপছটো খোলাই লয় আৰু পইচা তেওঁলোকৰ পৰা সংগ্ৰহ কৰাৰ পিছত এপছটো বন্ধ কৰি তেওঁলোকে পলায়ন কৰে। আৰু এই সম্বন্ধত আৰু অধিক তদন্ত চলি আছে। সম্পূৰ্ণ চাইবাৰ কাম, চাইবাৰ ক্ৰাইমৰ দৰে এইটো কৰি আছে ঘটনাখিনি। তেওঁ সুলতান আহমেদৰ পৰা এখন গাড়ী, এখন টাটা নেক্সাছ গাড়ী এখনো জব্দ কৰা হৈছে। বিষয়টো আমাৰ ওপৰৰ অফিচাৰসকলে মানে পৰ্যবেক্ষণ কৰি আছে। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।